দুনিয়া থেকে শহীদ হয়ে যাওয়ার পরে হযরত ইহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবুয়ত প্রাপ্ত করলেন। নবুয়ত প্রাপ্ত করার পরে হযরত ইহইয়া আলাইহিস সালাম দাওয়াতে তাবলীগের কাজ শুরু করলেন। ওনার দীর্ঘদিন দাওয়াতে তাবলীগের কাজ করার কারণে মুষ্টিময় কিছু ইহুদি কি করলেন, মুষ্টিময় বনি ইসরাইল তিনার কথা শুনলেন। ওখানে একটা ইতিহাসের মধ্যে ঘটনা একটা আসছে, হযরত ইহইয়া আলাইহিস সালাম দিন প্রচার করতে গিয়ে মানুষ তো এখন কিছু স্বার্থ তুলে চলাফেরা করে না। কিতাবের মধ্যে আসছে হযরত ইহইয়া আলাইহিস সালাম দিন প্রচার করতেছেন, ইতিমধ্যে একজন মেয়ে এসে তাকে বলতেছেন, হে ইহইয়া, আমি যে আগে একটা বিবাহ শাদী করেছিলাম, আমার যে আগের একটা স্বামী ছিল, সেই স্বামীর দিক থেকে আমার একটা মেয়ে আছে। আমার আগের স্বামীর একটা কি আছে, মেয়ে আছে। বর্তমান যে আমার যে স্বামী আছে, এই স্বামীর সঙ্গে আমি তাকে বিবাহ দেব। হযরতে ইহইয়া আলাইহিস সালাম বলেন, দেখেন এটা গোটাগুটি একটা শরীয়ত বিরোধী কাজ। এটা একটা কি গোটাগুটি শরীয়ত বিরোধী কাজ। এই কাজ করা কিনা সম্ভব নয়। তার মানে ওরা কি মায়ের বেটি সতীন হবে। এখন সম্মানিত মুসল্লিয়ান একরাম, জোরজার মুলুকতার মানুষ একটা কথা বলে না, হযরত ইহইয়া আলাইহিস সালাম তাদেরকে হেদায়েতের জন্য তাবলীগ করতেছেন, দাওয়াতের কাজ করতেছেন, আর উল্টার দিকে তারা ওটা না করে আবার শরীয়ত বিরোধী বড় কাজ করতেছে। এক পর্যায়ে দেখা গেল কি, সেই তার পরের স্বামীর সঙ্গে তার আগের পক্ষের যে মেয়েটা ছিল তার সঙ্গে তাকে বিবাহ শাদী দেওয়া হইল। বিবাহ বন্ধনে আবদ্ধ। হযরত ইহইয়া আলাইহিস সালাম যে কথাটা বললেন যে এটা অন্যায়, এই কাজ করা যাবে না, এটা ঠিক নয়। এখনো যদি সমাজের মধ্যে বলা হয় যে এই কাজটা করা ঠিক নয়, এই কাজটা অন্যায়, এটা অমুক, এটা তমুক, এটা সমুক, দেখা যাবে এমনও মানুষ এখনো দুনিয়ার মধ্যে আছে যে বাস সঙ্গে সঙ্গে হুজুরের সাথে লাগে যায় না। চেরাগেরা কে ইজ্জত বড় ফরুজত লাগে কোনো লাভ হবে? চেরাগেরা কে ইজ্জত বড় ফরুজত কষ্টে কষ্ট পাব জনদের হিসাব সুজত। আপনি বিরোধিতা করবেন বটে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছে। আল্লাহ ভাই কি আছে? আল্লাহ পাক আছে। এমন সময় আপনাকে আমাকে ধরবে, সেই সময় আপনারা বাঁচার কি থাকবে না, আর কোনো সুযোগ থাকিবে না। হযরত ইহইয়া আলাইহিস সালামের অপরাধ হলো একটাই, সে কেন বলল যে তার মেয়েকে তার স্বামীর সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। সম্মানিত মুসলিম একরাম, এক পর্যায়ে ইতিহাসের মধ্যে লেখছে, এক পর্যায়ে তারা সবাই সম্মিলিত হলো এবং সেই মেয়ের যে স্বামীটা ছিল, সেই ছিল বনি ইসরায়েলের মধ্যে একজন প্রতাপশালী ব্যক্তি, তো গণ্যমান্য ব্যক্তি, ধনী ব্যক্তি, তো জোরালো ব্যক্তি। বা সকলে যায় তার সঙ্গে একসঙ্গে হয়ে হযরত ইহইয়া আলাইহিস সালামকে হাত পা বেঁধে তার কাছে উপস্থিত করা হলো। উপস্থিত করার পরে ফেরেশতারা এসে বললেন, হে হযরত ইহইয়া, আজকে যে জুলুম আর নির্যাতন আপনার উপর শুরু হয়েছে, যদি আপনি চান, যদি আপনি আমাকে বলেন এই মুহূর্তে এই সম্প্রদায় সহ, এই কয়েকজন সহ এই শহরের সমস্তকে আমি সময়ের ব্যবধান বটে, কিন্তু তাকে নিষ্পেষিত করে দেব। হযরত ইহইয়া আলাইহিস সালাম বলেছে, ভাই দেখেন, আমি চাই না যে আমার একজন ব্যক্তির কারণে গোটা সম্প্রদায়টা ধ্বংস হয়ে যাক। এটা আমি কি না পছন্দ করি না। হযরত ইহইয়া আলাইহিস সালাম কথা বলার পরে, কারণ আজকে যে কাজটা আমি করছি এটা আমার পরওয়ারদিগারে আলমকে রাজি এবং খুশি করার জন্য করেছি। আজকে যদি তার জন্য আজকে যে আমাকে শহীদ হতে হয়, এতে আমার কিনা কোনো দুঃখ নাই। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তারা এমন এক পর্যায়ে পৌঁছে গেলেন, হযরত ইহইয়া আলাইহিস সালামকে তারা সেই প্রতাপশালীর ব্যক্তির সামনে তাকে হত্যা করে দিলেন। মাথাটাকে দুখণ্ডিত করে দিলেন, মাথা ফাটিয়ে দিয়ে তাকে করে দিলেন, দুনিয়া তাকে বিদায় করে দিলেন। ইতিহাসের মধ্যে লেখছে, যখন মাথা ফাটে হযরত ইহইয়া আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সেই দুচিহ্ন মাথা থেকে আওয়াজ আসতেছে, হে বনি ইসরাইল, হে বনি ইসরাইল সম্প্রদায়, আজকে তোরা সুখে শান্তিতে বসবাস করতেছিলি, সুখে শান্তির মধ্যে থাকতেছিলি, কিন্তু আজকে তোদের নিজের পাপের কারণে আজকে তোরা সামনে তোদের কি ভয়াবহ তোরা আযাব আর কত দেখতে পারবি। কোথা থেকে আওয়াজটা আসতেছে? এই হযরত ইহইয়া আলাইহিস সালামের মরদেহ থেকে সেই আওয়াজটা বের হচ্ছে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এক পর্যায়ে দেখা গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কাজটাকে পছন্দ না করার কারণে ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে ফরিয়াদ করলেন, মাবুদ, আজকে এটা তোমার কেমন খেলা যে আজকে ন্যায়কে প্রতিষ্ঠা করতে গিয়ে হযরত ইহইয়ার কোনো দোষ ছিল না, তাদের কোনো অন্যায় ছিল না, কিন্তু তারা তাকে অন্যায় ভাবে নিয়ে আসে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এটা তো আমাদের বোধগম্য হইতেছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন, হে ফেরেশতারা তোমরা শোনো, আসলে আসল জিনিসটা হলো এটাই যে কোন শত্রু যখন কোন অন্যায় কাজ করে,
তার প্রতিরোধ করাটাই কি আসল কাজ। কিন্তু আমি আমার শত্রুকে কি করলাম না, প্রতিবন্ধক সৃষ্টি করলাম না, তাদেরকে বাধা দিলাম না, তাদেরকে তার হাতকে আরো শক্তিশালী করে আমার প্রিয় মাহবুব আমার নবীকে আমি দূরে থেকে বিদায় করে দিলাম। কিন্তু বিদায় করে দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে তাদের শক্তিকে আমি বৃদ্ধি করলাম, তাদের যে অন্যায়টা আরো আরেক ধাপে গেল। হযরত ইহইয়া আলাইহিস সালাম তাদেরকে দাওয়াতে তাবলীগের কাজ করলো, তারা দাওয়াতের তাবলীগের কাজ করলো না। তারা অন্যায় করে সেটাকে অ্যাভয়েড করে না মানে বরঞ্চ তারা আমার নবীকে কি করলো, দূরে থেকে বিদায় করে দিল। তোমরা অচিরেই তার ফলাফল পাই যাবে। সম্মানিত মুসল্লিয়ানে একরাম, এমন এক সময় এসে গেল যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত ইহইয়া আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় হওয়ার বদৌলতে দুই পাপ যখন তাদের মধ্যে কি এসে গেল, সংযুক্ত হয়ে গেল, একত্রিত হলো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিশের মধ্যে গোটা জাতিকে তার আযাব আর গজবের দ্বারাই দূরে থেকে কি করে দিলেন, একবারই বিতাড়িত করে দিলেন। সম্মানিত মুসল্লিয়ানে একরাম, আজকে যদি আমরা কোরআন হাদিসের কথা না মানি, কোরআন হাদিসের কথা না শুনি, হককে হক না জানি, বাতিলকে বাতিল না জানি, বরং সেটাকে আমরা যে অন্যায় প্রশ্রয় দিয়ে যদি আমরা করে থাকি, যদি করি, ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখনো আছেন। কারণ আজকে আসল কথা বলতে গেলেই অনেক সময় মানুষের কি আসে, বাধা বিঘ্ন চলে আসে না? কিন্তু যারা করছে, মুসলমান ইতিহাসগুলো পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, যারা অন্যায় করে গেল তারা আজকে দেশের মাঝে থাকতে পারিল কে? করলো কে? সেই উপরওয়ালা। কারণ ওই বললাম যে বাতিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জ্বালাইবে, যতই আমি চেষ্টা করি না কেন, যতই আমি ঢুং দেই না কেন, যত আমি ফেলে বাতাই যাই না কেন, নিম্বাইতে পারিব না। আর যে বাতি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিম্বাইবেন, যতই আপনি গ্যাস লাইট ব্যবহার করেন না কেন, ওই বাতিকে জ্বালা সম্ভব হইবে না। এই জন্য মুসলমানদের জন্য উচিত ন্যাককে ন্যাক জানা, হককে হক বুঝা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা। এইটা আমাদের মুখে অবশ্যই থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি আর আমি আসল যে মুসলমান, আসল যে নবীর উম্মত, এই জিনিসটা আপনি প্রকাশ করতে পারবো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কামলা মাচার রাখা।